গরু ছাগলের জন্য বেড়া না, মানুষের জন্য বেড়া। গুড মর্নিং এভরিওয়ান, এখন সকাল 7:30 এবং আমি আছি তেজগাঁ সংলগ্ন এরিয়াতে। আজকের টপিকটা হচ্ছে সৌন্দর্য কেনা পছন্দ করে, আর সৌন্দর্যের শোভা বৃদ্ধি করে হচ্ছে ফুল। ফুল এবং সৌন্দর্যের কথা যদি আসে তাহলে গোলাপের কথা কিভাবে বাদ দিই বলেন? সো গোলাপ হচ্ছে বাংলাদেশের ফুলের রানী, আর গোলাপ ফুল আসলে পছন্দ করে না এরকম মানুষ বোধহয় নেই বললেই চলে। সো ইয়েস, আজকে যাচ্ছি গোলাপ গ্রামে গোলাপ ফুল দেখতে। শীতকালের এটা অন্যতম একটা আকর্ষণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ইউ পিপল আর ডুইং ফাইন। গোলাপ ফুল দেখতে গোলাপ গ্রামে যাচ্ছি। কিছুদিন আগে আমি শাপলা বিল থেকে ঘুরে আসছিলাম, ওই ভিডিওটা এখনো আপলোড করা হয় নাই, বিকজ ওই ভিডিওটাতে কিছু মিসম্যাচ আছে, একটু অগোছালো হয়েছে, সেই সাথে সময়ের অভাবে ভিডিওটা আসলে এডিট করা হচ্ছে না। মানে শাপলা ফুল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল। এখন জাতীয় ফুল দেখার পরে যদি ফুলের রানীর সাথে একটু দেখা না করি, সে মাইন্ড করবে না? হ্যাঁ, এই জন্যই তো যাচ্ছি আজকে গোলাপ ফুল দেখতে গোলাপ গ্রামে। এটা কোথায়? এটা হচ্ছে সাভারে পড়ছে। গ্রামের নাম শ্যামপুর বলে থাকে। শ্যামপুর, ওখানে আসলে অনেকগুলা গ্রাম জুড়েই আসলে গোলাপের চাষ হয় এবং ওখান থেকে সারা বাংলাদেশেই গোলাপ সাপ্লাই হয়ে থাকে। অলরাইট, আমরা এখন পৌঁছে গেছি বিরুলিয়া ব্রিজের উপরে। অলমোস্ট চলে আসছি, যেহেতু বিরুলিয়া ব্রিজে চলে আসছি, আর বেশি দূরে নাই। এদিকে কিছু সাইক্লিং গ্রুপ দেখা যাচ্ছে, এই যে ভাইরা এখানে খুব মজা করতেছে, আসছে বোধহয় কোথা থেকে। সো আমরা চলে আসছি গোলাপ গ্রামে। এই যে আমার সামনে পেছনে সব জায়গায় দেখেন গোলাপ ফুল। আসলে পুরো গ্রামটাই আসলে গোলাপ চাষ করা হয়। আমি আস্তে আস্তে যেটা দেখলাম, ডানে বামে চারপাশেই হচ্ছে গোলাপ ফুল। তো এই যে গোলাপ ফুলের সামনে গোলাপ গ্রামে ঢোকার পথে এখানে বাইক পার্কিং এর সুবিধা আছে। এখানে বাইক রেখে এই যে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। অলরাইট, তো এখানে আসলে পুরো এরিয়া জুড়েই, পুরো বাগান জুড়েই আসলে গোলাপ ফুলের সমারোহ। কারণ পুরো গ্রামটার নামই হচ্ছে গোলাপ গ্রাম। যদিও এই আমরা যেই এলাকাটায় আছি এটার নাম হচ্ছে শ্যামপুর, বাট পুরো এলাকা জুড়েই মানুষ যেহেতু গোলাপ চাষ করে, এই জন্য আসলে এই অঞ্চলকে মানুষ গোলাপ গ্রাম নামেই চেনে। যেমন দেখেন, এই যে আমার চারপাশে আমি যেই দিকেই দেখাবো, চারিদিকেই হচ্ছে আপনার গোলাপের বাগান। অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে এই এলাকাটাকে মানুষ গোলাপ গ্রাম নামেই বেশি চেনে। আর অনেকগুলো বাগানেই হচ্ছে গিয়ে আপনার ফুল তুলে ফেলছে। গতকালকে শুক্রবার ছিল, তুলে বিক্রি করে ফেলছে। কিছু কিছু বাগানে আছে, আর যেগুলোতে তুলে ফেলছে সেগুলোতে আবার 3-4 দিন পরে আবার ফুল ফুটবে। আমাকে এখানে আসে জি আইসা এই যে গাছের শাখাগুলা এই যে ভাঙ্গা ফেলাই দেয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এগুলা ভাঙ্গা হালাই দেয়, বুঝছেন? রাইট। এরা যদি একটু আইসা লইয়া এরা আমাকে বাগানের ভিতরে প্রবেশ কইরা, জি বুঝছেন, জি, যদি একটু সচেতন হইয়া ছবি টবি তুলে আমাকে ক্ষতি যাতে না করে, তাহলে কিন্তু আমরা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করি না। রাইট, বুঝছেন? যেহেতু আমাকে কষ্ট লাগে কি কারণে, এই যে শাখাগুলা ভাঙছে, যে এই যে কলি, এই যে দেখেন মাথায়, এই কলিগুলা সহজে শাখাগুলা ভাঙে, তাহলে আমাকে মনে অনেক কষ্ট লাগে। না না, স্বাভাবিক। কারণ আমরা মনে করি আমরা ফুলের জগতের মানুষ, তারা সাথে খারাপ ব্যবহার করলে তারা ফুলের জগতের মানুষ পাজি, রাইট, এরা খারাপ। না না, একটা সুন্দর কথা বলছেন। এরা আসে ঘুরতে, এদেরকে আমরা মনে করি যে আমাগো বাড়ির মেহমান। সো মেহমানেরও উচিত আসলে তার ভদ্রতা বজায় রাখা। সো আপনারা যারা ঘুরতে আসবেন, কাকা যেটা বললো যে এটা আসলেই কষ্টের কথা, কারণ ওনারা অনেক কষ্ট করে এগুলোর চাষাবাদ করে, এটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, আমাদেরকে কি বলে দেখার সুযোগ করে দেয়। সো আমরা যদি এগুলো নষ্ট করে ফেলি তাহলে কিন্তু ওনারা নিরুৎসাহিত হয়ে যাবে। সো এগুলো করেন না। যেমন আমি 2 বছর আগে আসছিলাম করোনার আগে, তখন কিন্তু এই ধরনের এই যে দেখতেছেন বাঁশের বেড়া, এগুলো ছিল না।
আমার যতটুকু মনে আছে কোনো বেড়া ছিল না, একদম ওপেন ফর অল ছিল, সবাই আসতে পারতো, সবাই ঢুকতে পারতো। কিন্তু এই যে এখন সবাই এগুলো নষ্ট করে বলেই কিন্তু তারা এখন বেড়া দিয়ে দিছে, এখন ভেতরে ঢুকতে দেয় না। স্বাভাবিক, কারণ আপনি যদি গাছ নষ্ট করেন তাহলে তো ঢুকতে দিবে না। আপনারা আসবেন সুন্দর মতো, তাদের সাথে অনুমতি নিয়ে দেখেন, ঘোরেন, কিন্তু এগুলো নষ্ট করেন না। আমরা যে এই যে বেড়াগুলো যে দিছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বেড়া দিছি একমাত্র গরু ছাগলের লেগে দিই না গিয়া, একমাত্র মানুষের লেগে বেড়াগুলো দিছি। কোনো মতন দিয়ে রাখছি, নেট দেই না গিয়া, কারণ কি তারা যে না হুপ করে না ঢুকে পড়ে বাগানের ভিতরে। সো কাকা যে কথাটা বলছে আমার খুব হাসি পাইছে, যদিও এটা আমাদের জন্য লজ্জাজনক যে গরু ছাগলের জন্য বেড়া না মানুষের জন্য বেড়া, এটা আমাদের জন্য লজ্জাজনক, বাট খুবই হাস্যকর। অলরাইট, তো ওই পাশে ফুলের বাগান থেকে একটু সামনে আসার পরে এখানে এই যে সুন্দর সুন্দর আরো কি বলে সাদা কালার এই ফুলগুলোর নামটা আমি ঠিক জানি না। এই যে এই ফুলগুলা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে সামনে আসলেই যে আমরা নর্মালি ফুলের তোড়া বা কোনো বুকে কিনলে যে ঘাস টাইপের ফুলগুলো থাকে, সেই ফুলগুলো এই যে এখানে দেখা যাচ্ছে। এট দ্য সেম টাইম এই পাশে গোলাপ ফুল আছে, আরো অন্যান্য ফুল আছে, এই যে গাজরা বলে বোধহয় না কি বলে, সরি আমি আসলে নামগুলা জানি না। এই ফুলগুলো আছে, দেন এই যে পার্পল কালারের এই ফুলটা আছে। আই নো এই ফুল করতেছি, বাট কাজ আমি আসলে নামগুলো জানি না। মানে জায়গাটা অনেক সুন্দর, আসলে রিফ্রেশ হয়ে যাবেন। ঢাকার ক্লান্তিকর লাইফ থেকে একটু মুক্তির জন্য আসতে পারেন, রিফ্রেশের জন্য। অ্যান্ড কি বল, আসলে আমার মনে হয় না যে আপনাদের টাইমটা ওয়েস্ট হবে, বাট মেক শিওর আপনি বাগানে ঢোকার আগে অনুমতি নিয়ে নিচ্ছেন। কাজ বাগানিরা আসলে এখন অনেক বিরক্ত হয়ে যায় পর্যটক দেখলে, এত বেশি পর্যটক হয় যে তারা আইসা গাছগুলো নষ্ট করে, ফুল ছেড়ে। যেটা একজন দেখলেন যে আমি প্রথমে যার সাথে কথা বলতেছিলাম, সে লিটারেলি বিরক্ত যে মানুষজন আইসা গাছ টাছ ছিঁড়ে ফেলে। তো এই জন্য আসলে এখন তারা ভেতরে ঢুকতে দেয় না, এখন সবগুলো বাগানে মূলত বেড়া দিয়ে দিছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন দারুত তাকওয়া কমপ্লেক্স বা কমপ্লেক্স মসজিদ, জামে মসজিদ, তাকওয়া মসজিদ। এটা হচ্ছে এই গ্রামে একমাত্র মসজিদ এবং এটা 2019 সালে স্থাপিত হয়েছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এই মসজিদটা ছিল না, এখন মসজিদটা করছে। সো আপনারা আসলে নামাজ পড়তে পারবেন এবং এই দিকটাতে মহিলাদের নামাজের স্থান, এই দিকটা পুরুষের। অলরাইট সো ঘটনা হচ্ছে ওইখান থেকে কি বলে গোলাপগ্রাম থেকে বের হয়ে গেছিলাম একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গতকালকে থেকে নাকি মানে সাধারণের প্রবেশ নিষেধ করে দিছে। পরে আর কি যে উত্তরা হয়ে, মানে এখন উত্তরা দিয়ে বেরোচ্ছি, কজ মিরপুর সাইডে জ্যাম সম্পর্কে সবারই আইডিয়া আছে। ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যেহেতু উত্তরা দিয়ে যাতায়াত করি বা উত্তরার সাইডে আমার যাতায়াত আছে, সো এই জায়গার জ্যামটা থাকলেও এই জায়গার রাস্তা সম্পর্কে আমার আইডিয়া আছে। দ্যাটস ওয়াই আমি আর মিরপুর দিয়ে ঢুকলাম না, আমি এখন উত্তরা দিয়ে ব্যাক করতেছি। তাহলে এই ভিডিওটাকে আর বড় না করি, বেসিক্যালি গোলাপগ্রামে গেছিলাম। আর বাই দ্য ওয়ে গোলাপগ্রামে কিভাবে যাবেন সেটা যদি আজ করেন, সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে মিরপুর 1 নম্বর যে রোডটা অথবা উত্তরা দিয়ে যদি যান, তাহলে উত্তরা দিয়াবাড়ি হয়ে অথবা মিরপুর 2 নম্বরে চলে যাবেন। 2 নম্বরে চলে গিয়ে 2 নম্বরের ওখান থেকে নৌকায় পারাপারের ব্যবস্থা আছে, সো ওখান থেকে নৌকায় করে গোলাপগ্রামে যাওয়া যায়। ওইখানে গিয়ে একটা অটো নিলেই ওরা ওইখানে নিয়ে যাবে। আর যারা হচ্ছে পার্সোনাল ভেহিকালে যাবেন, তারা হচ্ছে যে বিরুলিয়া ব্রিজ হয়ে আশুলিয়ার দিকে ওঠার যে রাস্তাটা, এই রোড ধরে গিয়ে আশুলিয়াতে ওঠার একটু আগেই হাতের বামে একটা রোড গেছে, ওই রোড ধরে 10-15 মিনিটের মতো ভেতরে যেতে হবে। তাহলেই হচ্ছে আপনি ওইদিকে দেখবেন সবই ফুলের বাগান, ফুলের গ্রাম। বাট শ্যামপুর এরিয়াটাতে আমাদেরকে একজন বলছিল যে ওই জায়গায় ভালো ফুল দেখা যায়। ইনফ্যাক্ট লাস্ট টাইম আমরা ওইখানেই গেছিলাম। সো ঠিক আছে, দ্যাটস অ্যাবাউট দিস ভিডিও। থ্যাংক you for watching. I hope you guys enjoyed like the way I did. Inshallah I'll see you in the next one. Till then, have fun. Tada, goodbye, have fun. বার্গেনিং করে বুঝি নাই, এটা দেখার পরও কি সার্জন বার্গেনিং করে? না করার তো কারণ নাই। না করার কারণ মানে কি? আপনি কাগজপত্র ঠিক থাকলেও, হ্যাঁ কাগজপত্র ঠিক না থাকলে ধরবে না। কাগজপত্র ঠিক থাকলেও উল্টোপাল্টা কথা বলে না, কাগজপত্র ঠিক থাকলে উল্টাপাল্টা কেন করবে? এটা দেখলেই ভয় পায়। ভয় কেন পাবে? আপনার যদি কাগজ ঠিক থাকে তাহলে তো আপনারও ভয় পাওয়ার কিছু নাই, তারও বাড়াবাড়ির কিছু নাই। এইটার সাথে সার্জেনের কোনো সম্পর্ক নাই।